মেডিকেল ভর্তি কোচিং করার পর তোমরা যারা ভাবতেছো গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, যারা ভাবতেছো যে ভাইয়া ম্যাথ থেকে অনেক দিন ডিটাচ, আমি ম্যাথ না দাগায় বাংলা কিংবা ইংলিশ দাগাবো, কোনটা দাগাইলে ভালো হয়? আমি আবারও প্রথমে বলতে চাই, ম্যাথে তো তুমি মেডিকেলের প্রিপারেশন নিছো, মানে তোমার ম্যাথে একেবারে যে তুমি উইক বিষয়টা এরকম আমি ধরতেছি না। তুমি তো অনেক দিন প্র্যাকটিসে নাই, তাই তুমি এই চিন্তা করতেছো। 7 দিনে ভাই ম্যাথে নিজেরা ঘুরায় আনা সম্ভব। গুচ্ছতে আহামরি কঠিন কোনো কোশ্চেন দেয় না, যদি কঠিন কোশ্চেন দেয় ওটা তুমিও পারবে না, আরেকজনও পারবে না। ম্যাথ দাগানোই শ্রেয়, এটা হচ্ছে আমার সাজেশন, ডিসিশন তুমি নিবা। যদি কারো কাছে মনে হয় যে না আমি ম্যাথ দাগাবোই না, তাহলে বাংলা না দাগিয়ে আমার কাছে মনে হয় ইংলিশটা দাগানো ফার বেটার। মাথায় রেখো, ম্যাথমেটিক্যাল কোনো সাবজেক্টে তুমি কিন্তু তখন পড়তে পারবা না। সো গুচ্ছতে তো শুধু ম্যাথ না দাগায় তুমি যে কোনো চারটা দাগাইলেই হয়, বাংলা ইংলিশ দুইটাই দাগাইতে পারো, পাশাপাশি বাকিগুলো থেকে আর দুইটা দাগাইতে পারো। সো আমার সাজেশন হচ্ছে সায়েন্সের ছেলেমেয়েরা সাধারণত সায়েন্সের সাবজেক্টগুলোতে খুব বেশি স্ট্রং হয়, বাকিটা তোমার ইচ্ছে। অনেকে যারা মেডিকেলে পড়ছো তারা ম্যাথের জায়গায় ইংলিশে টাইম দিছো, সো দ্যাটস ওয়াই ইংলিশটা তোমার একটা স্ট্রং জোন দাঁড়াইছে। সো আপ টু ইউ, আমার সাজেশন আমি বলছি, ডিসিশন তোমার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।